পুজো হচ্ছিল, শুধু দীপান্বিতা অমাবস্যা ছাড়া। পুজোতে দেখে মহাদেব আছে, মা নেই। ভাবছে আমি হয়তো অন্ধকারে ভুল দেখছি, সঙ্গে সঙ্গে ঘিরে পুজোতে তুলে দেখে না কেউ নেই ওখানে। দুপা সরে আসে, ছমছম করে পায়ে আওয়াজ হতে লাগে, ধপ করে শিবের বুকের পা পড়ে, দে আমায় দিবি না চালকলা খেতে। সেই বাজারের ছোট্ট বাচ্চা মেয়েটি, তখন উনি উনি ওই অবস্থায় দেখে অজ্ঞান ভাব করান, আমি শুধু বড় লোকের মা নই, আমি গরিবের মা, আমি তো জগৎ জননী। তাই আজ থেকে তুই যতই আমার জন্য বিশেষ পুজোর আয়োজন করিস, কোনো ভক্ত আমাকে যদি ভক্তি সহকারে এক মুঠ আতপ চাল একটা পাকা করে দিয়ে পুজো দেয়, তাতেই আমি সন্তুষ্ট। মা আসলে কি সন্তুষ্ট জানেন? মা ভক্তিতে, মা নিজের সন্তানকে দেখেই সন্তুষ্ট। মার চাল কলার থেকেও প্রিয় হলো আপনারা। মায়ের কাছে মায়ের সন্তানের থেকে দামি কিছু নাই। যদি কোনো ভক্ত 28 শনিবার দর্শন করে, তার সমস্ত গ্রহদোষ কেটে যায়। কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, সাড়ে দোষ, যত রকম গ্রহজাতি দোষ আছে সব থেকে বেরোতে পারেন শুধু মাকে দর্শনে। এবং মাকে একবার দর্শনে 51 শক্তিপীঠের ফল প্রাপ্তি হয়। আর এই মাকে 28 শনিবার দর্শন করলে মা আপনাদের যা মনোবাঞ্ছা তাই পূর্ণ হয়। তো মায়ের কাছে আসুন, নিজের মনোবাঞ্ছা নিয়ে মা অবশ্যই পূর্ণ করবে। আপনি জানেন যে মা কাউকে ফেরায় না, এখানে আপনারা চাইতে পারলে মা দিতে পারে। মায়ের থেকে আপন কেউ হয় না। যিনি আমাদের জন্মদাত্রী মা, তিনি আর ইনি কিছু আলাদা নয়। যিনি আমাদের জন্মদাত্রী মা, তিনি আমাদের এই জন্মের মা, কিন্তু ইনি আমাদের জন্মান্তরের মা। আর আমি সবসময় একটা কথা বলি যে মায়ের মুখের মধু হাসি দর্শন করতে হলে মা শ্যামসুন্দরীকেই দর্শন করতে হবে। আপনি দেখুন, আপনারা সবাই দেখুন যে মায়ের মুখের মধ্যে অদ্ভুত এক হাসি আছে। মা খিলখিল করে হাসে সবসময়। তাই মাকে চান, মা অবশ্যই আপনাদের দুহাত ভরে দেবে। সবাই ভালো থাকবেন। জয় মা শ্যামসুন্দরী। আর এখানে প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ ফ্রিতে দেওয়া হয়, সবাই প্রসাদ খেতে আসবেন। এবং আমি বিশেষ করে, আমাকে যদি জিজ্ঞেস করে মাকে দর্শন করার কথা, আমিও মাকে দেখেছি। মায়ের শ্বাস পড়তে আমি নিজে দেখেছি, আমি মায়ের চোখ এমনি ঘুরতে আমি নিজে দেখেছি। তো মা এখানে সবসময় আছে। আমি শুধু না, হাজার হাজার ভক্ত দেখেছে, সবাইকে মা দর্শন দেয়, কারণ মা এতটাই দয়ালু। তাই আসুন আপনাদের নিজের মায়ের কাছে, শ্যামসুন্দরী মায়ের কাছে। জয় মা শ্যামসুন্দরী।